আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক টিভি নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট যুদ্ধের সংবাদ, এরপর বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শাপলা প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ইসির সভায়, বললেন আক্তার আহমেদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলা প্রতীকের বরাদ্দ ও ভোটার অন্তর্ভুক্তি নিয়ে নির্বাচন কমিশন ইসির কাছে দাবি জানিয়েছে। এ বিষয়ে বৈঠকের পর বৃহস্পতিবার রাতে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, ইসি সভায় শাপলা প্রতীকের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এরপর জানাবো দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্যে উপস্থিতির দাবিতে ৭ বছরের পুরনো ভিডিও প্রচার। ২০২৪ সালের অগস্টে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে একটি ভিডিওর দাবি এটি নাকি সম্প্রতি দিল্লিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্যের দৃশ্য। তবে রিমার স্ক্যানার জানিয়েছে এটি ২০১৮ সালের পুরানো এই ফুটেজ দেখে আওয়ামী লীগ নেতাকর্মীরা এই মিথ্যা দাবি করছে। এদিকে রাস্তায় ধান লাগাই দেব, প্রকৌশলীকে হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা সিলেট মহাসড়কের দেবিদার নিউ মার্কেট অংশে সংস্কার কাজ অক্টোবর ২০ তারিখের মধ্যে শুরু না হলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে ধান চাষ করে দেব, এমন হুমকি দেয় একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানাবো সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করতে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং সর্বশেষ জানাবো পার্বত্য চট্টগ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষে বসছে বিজিবির ৩০ বর্ডার পোস্ট। পার্বত্য চট্টগ্রামে দুর্গম অরক্ষিত সীমান্ত এলাকায় সুরক্ষার জন্য বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি ২টি নতুন ব্যাটালিয়ন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই দুটি ব্যাটালিয়নের আওতায় নতুন করে ৩০টি বর্ডার পোস্ট স্থাপিত হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই পরিকল্পনা বাস্তবায়নে চূড়ান্ত অনুমোদন অপেক্ষায় রয়েছে। কাবুলে পাকিস্তানের বিমান হামলা টিটিপি প্রধান নিহতের গুঞ্জন। আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসবিরোধী অভিযানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ওই হামলায় টিটিপি অর্থাৎ তালেবান তেহরিক প্রধান নূর ওয়ালির সঙ্গে তার ঘনিষ্ঠ সহযোগী কারি সাইফুল্লাহ মেসুদ সহ আরও কয়েকজন জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর ইরান, ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে যে যুদ্ধ চলছিল, আপনারা জানেন ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সেই যুদ্ধ বন্ধ হয়ে গেছে। এতে মুসলিম বিশ্ব অনেক বেশি উৎফুল্ল। তারা জানিয়েছে এই যুদ্ধ অনেক আগেই আমরা বন্ধ করার চেষ্টা করছিলাম, তবে বন্ধ করা সক্ষম হয়নি। এবার হয়েছে, এজন্য ট্রাম্পকে সবাই ধন্যবাদ জানাচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবারে বিস্তারিত। শাপলা প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ, বললেন ইসি সচিব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির শাপলা প্রতীকের বরাদ্দ এবং ভোটার অন্তর্ভুক্তি নিয়ে নির্বাচন কমিশন ইসির কাছে দাবি জানিয়েছে। বিষয়ে বৈঠকের পর আজ ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, ইসির সভায় শাপলা প্রতীকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ। রাজধানীর আগারগাঁয়ে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার সিএমএম নাসির উদ্দিনের সঙ্গে ২.৫ ঘণ্টা বৈঠক করেছে এনসিপি নেতা। পরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি
পরই সাংবাদিকদের বলেন শাপলা প্রতীক ইসির তফসিলে নেই, বরাদ্দ দেয়া যাবে না, তবে কমিশন সভায় বিকল্প প্রতীক নিয়ে সিদ্ধান্ত হবে। এছাড়া প্রবাসী ভোটারদের জন্য নির্বাচনী অ্যাপস চালু করতে দেরি হচ্ছে বলে অভিযোগ করছেন এনসিপির এই নেতা। জহিরুল ইসলাম মুখ্য সাংবাদিকদের জানান, প্রবাসীরা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। ইসি জানিয়েছে অক্টোবরের মধ্যে অ্যাপ চালু করা হবে। নবীন ভোটারদের অন্তর্ভুক্তর বিষয়ে এনসিপির খালেদ সাইফুল্লাহ বলেন, 31শে অক্টোবর পর্যন্ত যারা 18 বছর বয়সী শুধু তারাই ভোট দিতে পারবেন। নির্বাচন যেদিন হবে সেদিনও তারা 18 হতে হবে, তারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন সেই দাবি জানানো হয়েছে ইসির কাছে আরও দাবি জানানো হয়েছে এবারের নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। এছাড়া এনসিপি জাতীয় লীগ নামে নতুন দলে নিবন্ধন নিয়ে আপত্তি তুলেছে। জহিরুল ইসলাম মুসা বলেন, জাতীয় লীগের কেন্দ্রীয় অফিস বা গঠনতন্ত্র নেই, মাঠে কোনো কার্যক্রম নেই, তারা প্রশ্ন করছেন এমন একটি দল নিবন্ধন কেমনে পাচ্ছে। ইসির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সচিব আক্তার আহমেদ আরও জানান, নবীন দলগুলোর নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে। চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশের সময় আরও কিছুটা সময় লাগবে। দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য উপস্থিতির দাবিতে 7 বছরের পুরনো ভিডিও প্রচার। 2024 সালের অগস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতের দিল্লিতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিওটির দাবি এটি নাকি সম্প্রতি নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনার প্রকাশ্যে বক্তব্য। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধান থেকে জানা গেছে ভিডিওটি সাম্প্রতিক নয়, এটি 2018 সালের পুরনো ফুটেজ। ভিডিওর উৎস অনুসন্ধান থেকে জানা গেছে 2018 সালের 30শে সেপ্টেম্বর সাদেক শিবলি নামের একটি ফেসবুক প্রোফাইলে প্রকাশিত একটি ছবি আলোচিত ভিডিওর দৃশ্যের সঙ্গে হুবহু মিলে যায়। একই দিনে ইফজাল চৌধুরী নামের প্রোফাইলে প্রকাশিত ভিডিওটি ভাইরাল ভিডিওর সঙ্গে মিল পাওয়া গেছে। দুটি ভিডিও পর্যালোচনা করে দেখা যায় এগুলো একই ঘটনার ভিন্ন কোণ থেকে ধারণ করা ফুটেজ। এমজি মাওলা নামের একটি ফেসবুক প্রোফাইলে একই দিনে আরেকটি ভিডিও পোস্ট করা হয়। এতে জাতিসংঘের 73তম অধিবেশনে যোগদান শেষে শেখ হাসিনার বিদায় চলাকালীন ভিডিও, যা নিউ ইয়র্কে ধারণ করা হয়েছিল। ছবি এবং ভিডিও মিলিয়ে তুলনামূলক বিশ্লেষণ থেকে দেখা গেছে শেখ হাসিনার পোশাক, আশপাশের ব্যক্তিদের অবস্থান, পোশাক ও ভবনের অবকাঠামো সবকিছু 2018 সালে ভিডিওর সঙ্গে মিলে যায়। অর্থাৎ সম্প্রতি সময় দিল্লিতে তোলা বলে দাবি করা ভিডিওটি আসলে 2018 সালের নিউ ইয়র্কে ধারণ করা পুরনো একটি দৃশ্য। সেই দৃশ্যগুলোকে নতুন করে প্রচার করা হচ্ছে আর বলা হচ্ছে শেখ হাসিনা নাকি দিল্লিতে নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছে। এই বিষয়গুলো সামনে এসেছে। এরপরই রিউমার স্ক্যানারের পক্ষ থেকে বিষয়গুলো যাচাই বাছাই অনুসন্ধান শুরু হয়। শেষ পর্যন্ত দেখা গেল সব বিষয়গুলো আসলে সত্য না, এগুলো মিথ্যা। রাস্তায় ধান লাগাই দেমু, প্রকৌশলীকে হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা সিলেট মহাসড়কের দেবিদার নিউ মার্কেট অংশে সংস্কার কাজ অক্টোবর 20 তারিখের মধ্যে শুরু না হলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে ধান চাষ করে দেব এমন হুমকি দিয়ে একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আজ ভাইরাল হওয়া 2 মিনিটের 2 সেকেন্ডের কল রেকর্ডটি জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং কুমিল্লা সড়ক ও জনপথ সহজ বিভাগের প্রধান প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার মধ্যে কথোপকথনের। ভাইরাল হওয়া অডিওতে হাসনাত আব্দুল্লাহকে বলতে শোনা যায়, অক্টোবরের 20 তারিখের মধ্যে দেবিদারে কাজ শুরু না হলে কোনো গাড়ি চলবে না। নিউ মার্কেটের যে অবস্থা, রাস্তায় ধান চাষের উপযোগী, ধান লাগাই দিমু, মাছ চাষ করব, একটা গাড়িও যেতে দেব না। জবাবে প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, রাস্তা ব্লক করে দিবেন, এটা আপনার অধিকার আছে, আমি নিয়মের মধ্যে আছি, কিছুটা সময় দিন, আমরা চেষ্টা করছি। ভাইরাল কল নিয়ে প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, দেবিদারে রাস্তার বেহাল দশা নিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। আমার একটাই লক্ষ্য, আমাদের দেবিদারের উন্নয়ন, কেউ যেন কাজ নিয়ে অবহেলা না করে সেটি বলছি। অন্যদিকে কুমিল্লা সহজ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, সড়কে ডিভাইডার দেওয়ার সময় অস্থায়ীভাবে ইট দিয়ে সলিং করা হয়েছে, যা বৃষ্টির কারণে দেবে গর্ত তৈরি হয়েছে। ডিভাইডারের দুই পাশে 24 ফুট প্রশস্ত সড়ক কংক্রিট ঢালাই দিয়ে নির্মাণ করা হবে। টেন্ডার সম্পূর্ণ হয়েছে, খুব শীঘ্রই কাজ শুরু হবে। এ ব্যাপারে আমরাও দ্রুত সময়ের মধ্যে কাজ করছি।
সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করতে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের অতি সত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তিনি আরও বলেন, সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করতে হলে মানবতাবিরোধী অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরা আশা করি সেনা নেতৃত্ব এবং এ বিষয়ে সরকার ও ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে। এটি কোনো প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার প্রশ্ন নয়, এটি রাষ্ট্র ও গণতন্ত্র ন্যায় বিচারের প্রশ্ন। আজ নিজের ফেসবুকে দেখ পোস্টে সব কথা লিখেছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম লিখেছেন, সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই আগস্টে স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানে সেনাবাহিনী সাহসী সদস্যরা, বিশেষত তরুণ অফিসার ও সৈনিকরা জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নতুন দেশ গঠন, সংস্কার, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী এখনও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে, কিন্তু এই পথচলা সংস্কার, ন্যায় বিচারের প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে নয়। তিনি আরও বলেছেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকেই দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল। এ অবস্থায় যদি দলীয়ভাবে ব্যবহার না করা হতো তাহলে কখনোই এভাবে কোনো সমস্যা তৈরি হতো না।